এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব গোষ্ঠীর রুহানি বিষয় জানার কি কারণে দরকার তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর রুহানি বিষয় জানার কি কারণে দরকার তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ উক্ত মহাকঠিন রুহানি হাকিকি বিষয়কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীকে সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে এলমে তাসাউফ মতে লাদুনী শক্তির অনুসন্ধানকে সূরায়ে ফাত্তার 10 নম্বর আয়াতে সূরায়ে ফাত্তার 10 নম্বর আয়াতের শেষ অংশে সেই মহান বারে এলাহি খোদ ইরশাদ ফরমায়া, যাহারা আমার জাতের হাতে বায়াত গ্রহণ করার পরে তাহাদের হুকুম অমান্য করে অর্থাৎ তাহাদের অনুসরণ করার জন্য সক্ষম নহে তাহারা অবশ্যই আমার হুকুম অমান্য করে, যাহার কারণে তাহারা সবাই আমার নিকট সাজাপ্রাপ্ত হইয়া যাইবে। কাজেই উক্ত পবিত্র আয়াতের সঠিক হাকিকি ব্যাখ্যা অনুযায়ী এখন উপলব্ধি করা যায় উক্ত রুহানি বিষয় জানার দরকার হইল সেই মহান আল্লাহ পাকের উক্ত মহা অসীম দরবারে আমরা যেন সাজাপ্রাপ্ত না হইয়া যাই, যাহার কারণ যে কারণে উক্ত রুহানি বিষয়কে জানার খুব দরকার আছে। কারণ সেই মহান আল্লাহ পাক তাহার কোন বান্দার মধ্যে তিনি রুহানি হিসাব অনুযায়ী প্রবেশ করিয়া তাহাদের হেদায়েত বা বায়াত মুরিদ তিনি করিতেছে তাহা আমাদের উপলব্ধি করা কোনো মতে সম্ভব নয়। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমদারি কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন আর যত প্রকারের ইবাদত বন্দিগিরি করুক না কেন, তিনি তাহার কোন বান্দার মধ্যে প্রবেশ করিয়া এই তাহার সাধারণ বান্দাগুণের হেদায়েতের বিষয় তিনি বায়াত মুরিদ করিতেছে এ ব্যাপারে কোনো ব্যক্তির উপলব্ধি করার কোনো মতে সাধারণ এলেম দ্বারাই সক্ষম নহে। যে কারণে উক্ত রুহানি বিষয় জানার আসলে দরকার আছে বলিয়া আমি মনে করি। কারণ উক্ত রুহানি বিষয়কে সঠিক উপলব্ধি না করিয়া যদি আমরা তাহার কোনো জাতের সঙ্গে বেয়াদবি করিয়া বসি তবে সেই বেয়াদবি তাহার সঙ্গে করা হইবে। যে কারণে তিনি সূরায়ে ফাত্তার 10 নম্বর আয়াতের শেষ অংশে আমাদেরকে সতর্ক ফরমায় যাহাতে আমাদের সেই ধরনের কোনো ভুল ভ্রান্তি না হইয়া যায়, যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনিও দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে
সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী দেহতত্ত্বের প্রমাণ হিসাবে এক হাদিসে তিনি খোদ ইরশাদে গ্রামীণ ফরমায়া, ইন্নি মিরাদুর রহমান মান রানি ফাকাদ রা আল হক। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, আমি হইলাম সেই মহান আল্লাহ পাকের সঠিক আয়না। কাজেই যাহারা আমাকে দেখার জন্য সঠিক সক্ষম অর্জন করিয়াছে, তাহারা অবশ্যই সেই মহান আল্লাহ পাকের দেখার জন্য সক্ষম হইয়াছে। তাহাতে কোনো প্রকারের ভুল ভ্রান্তি মোটেও নাই। উক্ত পবিত্র হাদিস শরীফের ব্যাকগ্রাউন্ডে বহু কথা আসলে এখানে আসিয়া যায়। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার বিভিন্ন গলিগলিতে প্রকাশ্যভাবে এশকের অবস্থায়, এশকে হালতে সমস্ত লোকজনের বলিতেছে যে, তোমরা এ বাড়িতে কি করো, এ কাজ কাম ছাড়ো, মসজিদ নববীতে যাও, দেখো ওখানে আল্লাহ বসে আছে, আল্লাহর সঙ্গে গিয়ে দেখা করো, তাহার সঙ্গে কথাবার্তা বলো, হেদায়েত হও, এলেম উপার্জন করো, এ বাড়িতে কি করতেছ? এইভাবে মানে বিভিন্ন আগ্রাম বাগ্রাম কথাবার্তা সে গলি গলিতে প্রত্যেক লোকের ডেকে ডেকে বলিতেছে। এই কথা সমস্ত লোক শোনার পরে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নিকটে প্রত্যেক ব্যক্তি যাইয়ে বলল যে, দেখো সেই আবু হুরায়রা পাগল, কি করতে অবস্থা, তার অবস্থা দেখো। তো বলে, কেন, কি হয়েছে? তো বলি, এইভাবে মানুষের বলি বলি বেড়াচ্ছে। তো উনি একটু মানে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু গোপন ভাবে যাই তার এই সমস্ত মানে বক্তৃতা বা তার যে প্রস্তাব এইসব শুনিয়েছে। শোনার পরে উনি দেখে যে সত্যিকার এই কথা বলতে, যে তোমরা এই কি করতেছে, যাও যাও যাও, জলদি যাও, মসজিদ নববীতে আল্লাহ বসে দিয়ে আল্লাহর সঙ্গে দেখা। এই কথা উনি পরিষ্কার ভাবে শোনার পরে পিছন দিকতে যাইয়ে ওর মানে বাজু পাকড়ে ধরিস, বাজু ধরি বলতে, ওই কি বলতিস তুই, এসব তোর মাথা খারাপ হয়ে গেছে, হুজুর পাকের ইমান নষ্ট করতেছি, ওই যা হাকিকত তাই বলতে ভাইজান, রেজাল চুপা বলে ওর ধরে মসজিদ নববীতে নিয়ে এই সমস্ত কথা হুজুর পাকের সামনে ফরিয়াদ ফরমায়া যে এইভাবে আপনার ইমান খারাপ করতে। এখন এই হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার এই প্রস্তাব শোনার পরে হুজুর পাক বলতে, যে ওমর ঠিকই বলতিস, তো ও তো ঠিকই বলতে। এখন উমর বিন খাত্তাব এই কথা শুনে একদম মানে উনি ঠান্ডা হয়েছে, বলে কি ব্যাপার, হুজুর পাক এই কথা বলতে, ব্যাপারটা কি? তো হুজুর পাক বললে, বসে বুঝ। উনি বসলো সামনে, বসার ওনারা দুইজন বসার পরে এই হাদিস তিনি প্রদান ফরমায়, কি ইন্নি মিরাদুর রহমান মান রানি ফাকাদ রা আল হক। অর্থাৎ যে ব্যক্তি আমাকে দেখিয়াছে, আমি হইলাম আল্লাহ পাকের সেই দেখার জন্য সঠিক আয়না। এখন যে ব্যক্তি আমাকে দেখিয়াছে সে আল্লাহ পাকের দেখিয়েছে আমার এই আয়নার মধ্যে কি। এখন এখানে কথা অনেক এসে যায়, এই যে হুজুর পাক এখানে যে কথা যে সমস্ত গ্রামীণ ফরমায়া এই হাদিসের মাধ্যমে, ইয়ে সম্পূর্ণ বাতিনি ব্যাপার, ই কই জাহিরি ব্যাপার না। এখন এই বাতিনি ভাবে আল্লাহ রসুল কোন অবস্থায় কিভাবে আগমন করিতেছে, এগুলো আমাদের আসলে বোঝার জন্য সর্বপ্রথমে রুহানিয়াত শেখার আসলে দরকার আছে। যে কারণে আজকের আমার এই প্রোগ্রামের নাম হইল কি, রুহানি বিষয় জানার কি কারণে দরকার। দরকার হলে এই কারণে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন অবস্থায় কোথায় কিভাবে মানুষের হিদায়াত করিতেছে এটা উপলব্ধি করার জন্য। এই হলো আসল দরকার। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লামের সুন্নতে রাসূল যেটা বলি আমরা, সুন্নতে রাসূল হইল দুই প্রকার, একটা হলো জাহিরি সুন্নাত আর একটা হলো বাতিনি সুন্নাত। বাতিনি সুন্নাতকে আমাদের উপলব্ধি করার জন্য সর্বপ্রথমে রুহানিয়াত শিখতে হবে। আল্লাহ পাকের ফরজ হইল দুই প্রকার, একটা হলো জাহিরি ফরজ, অক্তীয় ফরজ যেটা আমরা বলি, আর একটা হইলো দাইমি ফরজ।
তো এই তাহার দায়মি ফরজকে আমাদের উপলব্ধি করার জন্য রুহানিয়াত শিখতে হবে। এখন এই আল্লাহ পাকের আর হুজুর পাকের ফরজ আর সুন্নাতের বিষয়টা উপলব্ধি করার জন্য যতক্ষণ পর্যন্ত ব্যক্তি রুহানিয়াত শিখিতে সক্ষম না হইবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ফরজ সুন্নাতের উভয় বিষয়কে অবগত করার জন্য সক্ষম নহে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবাদাতের মধ্যে ও সিস্টেম হইল দুইটা, একটা হইল কি এবাদাত, আর একটা হইল রুহানিয়াত। ইবাদাত এই কারণে করতে হয় রুহানিয়াত শেখার জন্য, কারণ ইবাদাতের মাধ্যমে আমাদের দিল সাফাই হয়, আর যখনই দিল সাফাই হয় তখন রুহানিয়াতের বিষয়টা আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি, যেটা হচ্ছে কি সিরাতাল মুস্তাকিমের রাস্তা। যতক্ষণ পর্যন্ত আমাদের দিল সাফাই না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাখিল হতে সক্ষম নহে। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাখিল হওয়ার জন্য দিলকে সাফাই করা লাগবে। রাস্তা এখান থেকে দিল থেকে শুরু হয়েছে। এখন এখানে প্রত্যেকটা জিনিসের একটা নেগেটিভ আর একটা পজিটিভ রয়েছে। ঠিক তদ্রূপ অনুযায়ী এই ইবাদত, রুহানিয়াত বা এই আমাদের মুক্তির বিষয় নেগেটিভ আর পজিটিভ আছে। সিরিফ নেগেটিভের সাহায্য কোনো লাইট জ্বলে না, আবার সিরিফ পজিটিভের সাহায্য কোনো লাইট জ্বলে না। ঠিক তদ্রূপ অনুযায়ী ইবাদতের বিষয়ে আমরা যদি মুক্তির আশা করি, তাহলে মুক্তির জন্য আমাদের জাহির বাতিন উভয় বিষয় দরকার হই। তাই তিনি ফরমায়া ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। মুক্তির মানে রাস্তা হইল দুইটা, একটা হচ্ছে ইকরারুম বিল লিসান, আরেকটা হইল ওয়া তাসদীকুম বিল কলব। একটা হচ্ছে জাহিরি, আরেকটা হইল বাতিন। জাহিরি ইবাদত এই নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম ইত্যাদি এইগুলো, আর বাতিনি ইবাদত হইল কলবি ইবাদত। এটাকে অতসদিকুম বিল কলব ফরমায় আছে তিনি। এখন এই উভয় বিষয়কে উপলব্ধি করার জন্য সর্বপ্রথমে আমাদের উপলব্ধি করিতে হইবে রুহানিয়াত। এখন রুহানি বিষয় জানার কি কারণে দরকার, আমার মনে হয় জামানার প্রত্যেক ব্যক্তি কিছুটা উপলব্ধি করিতে সক্ষম হইয়াছে বলিয়া এখন আশা করা যাইতে পারে। এবং আজকের এই রুহানিয়াত বা রুহানি বিষয় জানার কি কারণে দরকার সেই বিষয় সামান্য কিছু আলোচনা আজকের পর্বে করা হইল। এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তত্ত্ব, তত্ত্ব প্রত্যেক ব্যক্তির অবশ্যই জানার দরকার আছে যদি কেউ মুক্তির আশা করে। আর যারা মুক্তির আশা নেই, যারা মুক্তি সম্পর্কে মানে না, আল্লাহ রাসূলের কালাম কোরআন মানে না, তাদের ব্যাপার আলাদা। কারণ এই ব্যাপারে আজকে সামান্য কিছু উদাহরণ মানুষকে দেওয়া হইল, এটা মানে এই ব্যাপারটা, এই বিষয়টা উপলব্ধি করার জন্য। এর আগে পিছে ব্যাকগ্রাউন্ডে বহু কথা আছে। যদি কোনো ব্যক্তি এই ব্যাপারে আরো পরিষ্কারভাবে জাহির বাতিন উভয় বিষয় নেগেটিভ এবং পজিটিভ কেউ উপলব্ধি করিতে চায়, তাহলে আমার ডিসক্রিপশনে নাম্বার আছে, এই নাম্বারের সাহায্য যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করে, তাহলে তাদেরকে এই জাহির বাতিন উভয় বিষয়, যেটাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি বলে, এই বিষয়ে সিরাতাল মুস্তাকিমের গূঢ় তত্ত্বকে দলিল প্রমাণ সহ পরিষ্কারভাবে বুঝাই দেওয়া হইবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায়, কারোর মুক্তির ইচ্ছা থাকে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ঢোকার ইচ্ছা থাকে, এই রাস্তায় ইবাদত বন্দেগী করার ইচ্ছা থাকে, তাদেরকে করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হইবে, তাদের গাইড করা হইবে। যদি কেউ করিতে চায় এবং আমার সিরাতাল মুস্তাকিমের এই মিশনের সঙ্গে যারা জুড়িয়া আছে তাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, তারাও সুযোগ সুবিধা অবশ্য দেখাই দেবে, জানাই দেবে, বুঝাই দেবে। তারাও এ ব্যাপারে জানাবার বুঝাবার অবশ্যই মানে শক্তি রাখে। এখন বিষয় হইল এই বিষয়টা যদি কেউ জানিতে চায়, কেউ করিতে চায়, তাহলে তারা সম্পর্ক করলে খুব ভালো হবে। কারণ যারা করবে না, জানবে না, এদেরকে এ সমস্ত বিষয়ে
আমি উপদেশ দিতে চাইনি, বা তারা আমার কাছে যদি ফোন না করে বা আমার লোকজনের সঙ্গে যোগাযোগ না করে, তাহলে খুব ভালো হবে। কারণ হচ্ছে কি, মুক্তির বিষয়টা আপনা আপনা মর্জি, যেটাকে এবাদাত বলা হয়। এখন এবাদাত আমরা করব কি জন্য? আমাদের নিজেদের মুক্তির ব্যাপারে। এখন কোন বিষয়ে মুক্তি হবে এটা আসলে প্রথমে জানার দরকার, যেটার নাম হচ্ছে রুহানিয়াত। এই রুহানিয়াত যতক্ষণ না জানা যাবে ততক্ষণ পর্যন্ত মুক্তির বিষয়ে কেউ উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নহে। তাই যে কারণে তিনি ফরমায়া, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নফসকে চিনিয়েছে সে তার রবকে চিনিয়েছে। এখন এই নফসকে চেনার জন্য পয়লা নফসের তাজকিয়া করতে হবে। নফসের তাজকিয়া, কলবের তাজকিয়া, হকুল একিন, কাশফি ইমান, এগুলো করতে গেলে আমাদের এই রুহানিগত ব্যাপারও নেগেটিভ পজিটিভ রয়েছে। একটা হচ্ছে কলবের সাইড, আর একটা হচ্ছে নফসের সাইড। একটা হচ্ছে নেগেটিভ সাইড, আর একটা হলো পজিটিভ সাইড। তো এই দুইটাকে কম্প্রোমাইজ যখন করা যাবে তখন মুক্তির বিষয় উপলব্ধি করা যাবে। নফসের মুক্তির বিষয় উপলব্ধি করা কোনো মতে সম্ভব না। এই হলো আজকের পর্বের মূল বিষয় এবং মূল আলোচনা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, দলিল প্রমাণ সহ কিছু আলোচনা বিলকুল আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে, মানব মুক্তির প্রমাণ সহ ইনশাআল্লাহ তাআলা, যদি আমার মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে দয়া ফরমায়।